আসসালামু আলাইকুম, রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো খুবই সুন্দর একটি বেবি প্যান্ট। এটি জাঙ্গিয়া প্যান্টও বলে। আমি খুব সহজভাবে এই ভিডিওটি বুঝিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। এর সাইডে আমি পাইপিং দিয়েছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে এক টুকরো কাপড় নিয়েছি, যে কাপড়টিকে আমি 4টি ভাঁজ করব। এই কাপড়টি সেলোয়ারে কাটার পর একটু কাপড় বেঁচে গিয়েছিল, সেখান থেকে আমি বানাচ্ছি। কাপড়টিকে আমি 4টি ভাঁজ করে নিলাম, এই যে 4 ভাঁজে। কাপড়টির লম্বা হচ্ছে 9 ইঞ্চি। পেনের অ্যাকুরেট লম্বা থাকবে 7 ইঞ্চি, 2 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা। আর চওড়া নেব, কোমর হচ্ছে 20 ইঞ্চি, 20-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি, এবং 2 ইঞ্চি নেব আমি এক্সট্রা সেলাইয়ের জন্য, 2 ইঞ্চি এক্সট্রা। এখন 7 ইঞ্চি চওড়ায় আমি একটা মার্ক করে নেব। এটি 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত বেবিরা পড়তে পারবে এই মাপটি। এখানে নিচে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, এবং নিচ থেকে 4 ইঞ্চি উপরে আমি মার্ক করে নিচ্ছি। এখন এই কোণা, এই মার্ক থেকে উপরে থেকে আমি একটি আড়াআড়িভাবে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে পায়ের যে উরুর এটা। আর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ করে নিচ্ছি আমি। এখন দাগ বরাবর আমি এটাকে কেটে নেব। এই যে কাপড়টিকে আমি এখন মেলিয়ে নিচ্ছি। এই দুটি পার্ট হয়েছে, দুটি পার্ট আমি উপরে রেখে সমান করে, একদম সমান করে 2 সাইডে আমি এই সেলাই দিয়ে নেব। 2 সাইডে আমি প্রথমে সেলাই দিয়ে নেব। এই যে 2 সাইডে সেলাই, এক সাইডে সেলাই দিয়ে নিচ্ছি, এবং আরেক সাইডে আমি সেলাই দিয়ে নেব। এই যে এই কাপড়টিকে আমি এখন মেলিয়ে নিচ্ছি, যে এভাবে মেলিয়ে, যে এটা হচ্ছে সোজা সাইড। আর একটা আড়াআড়িভাবে একটা পাইপিং কেটে নিয়েছি। পাইপিং কীভাবে কাটতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। এখন কাপড়টি সোজা সাইড এবং পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে রেখে একদম সাইডে আমি সেলাই দিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল চলে যায়। দেখেন, এখন এই পাইপিংটা আমি উল্টিয়ে, এই যে একটি ভাঁজ দিয়ে, দেন আরেকটি ভাঁজ দিয়ে, যতটুকু চিকন আপনারা রাখতে চান ততটুকু রেখে একদম সাইডে আমি একটা সেলাই দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটি যেন পাইপিংয়ের উপরে না পড়ে। পাইপিং লাগানোর কাজটি অবশ্যই ধীরে ধীরে করবেন, উল্টো সাইডে হবে এটা। এই যে এক পায়ের আমার পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেল। আমি সেম প্রসেসে অপর পায়ের পাইপিংটাও লাগিয়ে নেব। এই যে 2 পায়ে পাইপিং আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচে সেলাইটা দিয়ে নেব। এই যে নিচে সমান করে ধরে নিচে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। বাড়তি অংশটুকু আমি কেটে নিচ্ছি। এখন আমি এই যে রাবারের জন্য প্রথমে কোমরে একটা সেলাই দিয়ে নেব। যে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখন একটি রাবার নিচ্ছি, চিকন রাবার, কোমর যতটুক তার চেয়ে 5-6 ইঞ্চি কম। কোমর হচ্ছে 20 ইঞ্চি, আমি রাবারটি নিলাম 14 ইঞ্চি লম্বা, এবং দুটি মাথা এক করে আমি এখন সেলাই দিয়ে নেব।
এখন এই রাবারটিকে যে এখানে রেখে কোমরে একটা ভাঁজ দিয়ে তারপর সাইডে একটা সেলাই দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে রাবারের উপরে না পড়ে, একদম সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। রাবারটি টেনে টেনে ধরে যখন রাবারটি শেষ হয়ে যাবে তখন টেনে টেনে বের করে ভিতর থেকে তারপর সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই ইজিভাবে একটি ছোটো বাবুদের প্যান্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।